Our hearts beat to the city streets. We began to feel the fire. Fish tikka. We rise like tall buildings. বন্ধুরা আজকে আমরা অন্যরকম ভাবে ব্লগটা শুরু করছি। চায়ের সাথে বৌদির বানানো ফিশ টিক্কা এই দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দারুণ হয়েছে। টেস্ট করেছিলাম আগে একটা। চাটা খেয়ে একটা গান শোনাবে, অনেকদিন গান শোনাও না। আমার বন্ধুদের, আমাকে শোনানোর সাথে সাথে বন্ধুদের গান শোনাবে। আমাদের টি টেবিলটা কিন্তু খুব ভালো হয়েছে। তোমাদের দাদা এটা বানিয়েছে, দেখেছো? দারুণ টেবিলটা হয়েছে। এটা বানিয়েছি, ভিডিও করেছিল কি? দেখিয়েছি। বানিয়েছি যখন বানাচ্ছিল যখন? না, তখন তো ভিডিও করিনি। আচ্ছা আচ্ছা। কিছুটা অংশ দেখেছিল। আমার নিজের ভিডিও করার অভ্যাস নেই তো, আস্তে আস্তে অভ্যাসটা করতে আছে। নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা, যদিও বাসার আসল ঠিকানা 10 ফুট বাই 10 ফুট। তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে ছাদ বাগানের কিছু কাজ হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিছুটা কাজ তোমরা আগে ব্লগে দেখেছো। তো আমাদের ছাদ বাগানে একটা মাচা মতো তৈরি করা হয়েছে। স্ট্রাকচারটা তৈরি করেছে তোমাদের দাদা আর ঘেটুদা দুজনে মিলে। ঘরে কিছু লোহার জিনিস ছিল, সেইগুলো আর কিছু কিনতে হয়েছে, সব মিলিয়ে টিলিয়ে দুজনে মিলে এই কাজটা করেছে। আর এটা অনেক দিন ধরেই কাজটা হচ্ছিল। আমি কিছুদিন যাবত তোমাদের ছাদ বাগানের কিছু অংশই শেয়ার করছিলাম না। ভেবেছিলাম কাজটা কমপ্লিট করে ছাদটাকে সুন্দর করে সাজিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর আমি এখনো কমপ্লিট করে উঠতে পারিনি। তবু মনে হলো যে যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও হয়তো কিছু আইডিয়া পাবে, আর তোমরাও আমাকে আইডিয়া দিতে পারো যে আর কিভাবে করলে জিনিসটা দেখতে ভালো হতো বা কিছু, তোমরা কমেন্ট করে জানিও। প্রথমে আমি এটা করতে চাইছিলাম না, আমার মনে হচ্ছিল ছাদটা ঘিঞ্জি ঘিঞ্জি হয়ে যাবে, তো আরও অন্যরকম করতে চেয়েছিল। কিন্তু তারপরে দুজনে প্ল্যান প্রোগ্রাম করে মনে মনে ভাবলাম এইভাবে করা যাক। তো দেখো কিভাবে কি করেছে। সাজানোর অনেক ধরনেরই প্ল্যান আছে, কিন্তু সব এখনো করে উঠতে পারিনি, ধীরে ধীরে সাজাবো। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো আমরা ছাদে বসে চা খাওয়া হয়ে গেল, এখন তোমাদের একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে কি কি কাজ হয়েছে। তো চলো একটুখানি দেখে নাও, তারপরে এবার কিভাবে কি এটাকে সাজাবো বা কি করবো সেটা পরে পরে শেয়ার করছি। কিছুটা আমার কাজ হয়েছে, তবে সম্পূর্ণ হয়নি, তার প্রস্তুতি পর্ব চলছে। আজকে তোমাদের খানিকটা শেয়ার করি। অনেক দিন ধরেই ভাবছি যে শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না। তো সবার আগেই তো দেখেই নিয়েছি যে স্ট্রাকচারটা করা হয়েছে। স্ট্রাকচারটা কেন করা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মানে কিভাবে করা হয়েছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো। একটু অন্যরকমভাবে সাজাবো মনে মনে ভেবেছি। তো এই যে মাচাটা দেখছো, মাচাটা যে করা হয়েছে, এখানে আমরা প্ল্যান করেছি যত লতানো গাছ আছে সেই লতানো গাছগুলো এখান দিয়ে মানে আমরা সেট করব। লতানো গাছগুলো যেমন, চলো দেখাই। এখানে দেখো এই যে লাউ গাছটা তোমরা দেখেছো, লাউ গাছটা আগে, তো লাউ গাছটা এখন বেয়ে বেয়ে উপরে তৈরি করছে। এই রডটাকে এরকম কেটে নিচ্ছি, এরকম সাইজের মোটামুটি একটা আইডিয়া করে। ছেনি থাকলে এখানে দেখে মারলে এক চামচে কেটে যেত, কিন্তু এটা হাতে এ করে করে কাটছি, টাইম লেগে যাচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. দিলাম কিছুটা দিয়ে বললাম, এইটা ঘুরে গেল, এবার এদিকটা ঢোকালাম। এটা এরকম উল্টো দিকে করতে হবে, উল্টো দিকে করে দিলাম, এরকম হয়ে গেল। ধরো আমি এই পুদিনা গাছ বা কিছু এগুলো এই দেখো এখানে বেঁধে বেঁধে দিয়েছি যাতে পড়ে না যায়। দেখাই, এই যে আমার আঁকা টবগুলো সেগুলোকে আমি এই ধারে ধারে দিয়েছি। আর এই যে দেখো, এগুলোকে একটু কালার করলে ভালো হতো, কিন্তু কালার এখনো করা হয়নি, একটু টাইম লাগবে। তো তার আগেই তোমাদের শেয়ার করছি, এই টবগুলো যাতে বাইরে পড়ে না যায় সেজন্য এই জায়গাটাতে এরকম ভাবে
রেলিং করা হয়েছে, আর রেলিং এর পাশে এইরকম টবগুলো রাখা হয়েছে। এবার দেখাই কি গাছ রাখা হয়েছে। এই যে বোগেনভিলিয়া রাখা হয়েছে, যাতে বাইরে থেকেও দেখা যায় আর টবগুলো একরকম হলে দেখতে ভালো লাগবে। তো এই যে দেখো এখানে একটা না বোগেনভিলিয়াগুলো রাখা হয়েছে। এইবার দেখাই যে এখানে একটা বুদ্ধজুই যে ছিল, সেই বুদ্ধজুইটা এইখানে বেঁধে দেওয়া হয়েছে। এই যে এই রেলিংটার এই জায়গাটা বেঁধে দেওয়া হয়েছে, যাতে লতিয়ে লতিয়ে ও উপরে উঠে এইটাকে কভার করে দিতে পারে। তখন সুন্দরভাবে ও উঠতেও পারবে, প্লাস এটা কভার হয়ে গেলে এটার মধ্যে যখন ফুলটা হবে তখন ভালো লাগবে। এখানে না কালার আগেই করা ছিল, যার জন্য ধরো কিছু কিছু জায়গা যেহেতু ওয়েল্ডিং হয়েছে, এই জিনিসগুলো আমাদের আগেই ছিল, ওয়েল্ডিং হয়েছে বলে এই জায়গাগুলো একটু কালো হয়ে আছে। তো এগুলো পরে সময় বিশেষে কালার করবে, কালার আগে করা ছিল বলে আর অতটা এই নিয়ে মানে কালারটার দিকে আর নজর দিইনি। তো আর এখানে দেখো এই যে আমার যে পাহারাদার আর কি, তার একটা কানে দুল আছে নেই, তো তার উপরে স্নেক প্ল্যান্টটা এটা রেখেছি। তো এইটা এরকম রেখেছি, আর এখানে গোলাপ গাছগুলো এক জায়গায় করেছি। মানে এগুলো সবই ওই এক ধরনের টব। তবে হ্যাঁ কিছু কিছু টব ধরো ফুল ফুটেছে, এখনো গোছানো হয়নি, তো এলোমেলো ভাবে রয়েছে। টুনিয়াগুলো তো এরকম জলের ড্রামের মধ্যে লাগানো হয়েছিল, ড্রামের উপরের দিকের অংশটাতে লাগানো হয়েছিল। তো ফুল ফুটেছে, এগুলোর মধ্যে দড়ি বাঁধা হবে। এই যে দেখো দড়ি বাঁধা হয়েছে, ফুটো করে দড়ি বাঁধা হয়েছে। এবার দেখাই, এই যে এখানে ন্যাস্টাসিয়াম এখানে লাগানো হয়েছে, এদিকে একটা ন্যাস্টাসিয়াম আছে। এই যে ন্যাস্টাসিয়াম গুলো এখানে দেওয়া হয়েছে, এবার বোতলে করেও ঝোলানো হয়েছে কিছু এসে। আর এদিকে দেখো কি বলবো, এদিকে পিটুনিয়াগুলো এইভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই যে উপর থেকে এরকম হুক সিস্টেম আছে, হুক সিস্টেমে এরকম ভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. পড়ে দিলাম, এই দড়িতে লাগিয়ে ঝুলিয়ে দাও। এবার ব্যাপারটা হচ্ছে যে এগুলো রং করা হবে, হ্যাঁ এগুলোকেও রং করা হবে, হ্যাঁ পরেও রংটা করবো। তো এখানে ভালোই লাগছে। এই ওয়েল্ডিং এর যে জয়েন্ট গুলো আছে না, এখানে ওয়েল্ডিং হ্যাঁ আছে তো, বললাম তো এগুলো আর কিছুটা রং করা রয়েছে বলে, আর এটা আপাতত প্রাইমার করা আছে। প্রাইমার কেন, এটা রং করা তো, হ্যাঁ এটা রং করা, বাকিগুলো প্রাইমার করা রয়েছে। আর এই যে দেখো এরকম ঝোলানো হয়েছে। Every shot from the top, we're gonna be two hearts running wild. কেক তৈরি করবো, চিনি গুঁড়ো করে রেখেছি, এগুলো সকালেই করে রেখেছি। এখানে চিনির গুঁড়ো, এখানে ময়দা আছে, ময়দা, এখানে ডিম আছে, বাটার, তো কোকো পাউডার, তো সব রেডি করে নিয়েছি, জিনিসপত্র রেডি করে নিয়েছি। আর আমার খুব পায়ে যন্ত্রণা হচ্ছে, যার জন্য না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারছি না, বসে বসেই করবো। হাফ কাপ চিনি নিচ্ছি, দুটো কেক বানাবো, হাফ কাপের থেকে তোকে এটা 1/3 কাপ নেব সাদা তেল, যদি কোনো কারণে তেলটা পড়ে যায় সমস্ত খাবার তেল হয়ে যাবে। গুঁড়ো চিনি, তার মধ্যে সাদা তেলটা দিয়ে দিলাম, এখানে খানিকটা পরিমাণ বাটার দিচ্ছি।
1/4 কাপ দিলাম হচ্ছে দুধ। একটা একটা করে ডিম দেবো আর ফেটিয়ে নেবো। 2 নম্বর ডিম দিলাম। এই 3 নম্বর ডিম দিচ্ছি। 3টে ডিম দিয়ে করবো। 3টে ডিম দিয়ে করছি। এই যে 1 কাপ ময়দা নিয়েছি। এই যে বেকিং পাউডার, এটা হচ্ছে 1 চা চামচ, এটা হচ্ছে 1/2 চা চামচ, এটা হচ্ছে সোডা, এখানে আছে কোকো পাউডার, এটা হচ্ছে নুন, এটা আমুলের একটা 10 টাকার প্যাকেট আমুলিয়া, এটাকে 2-3 বার চেলে নিয়েছি। তো এবার এটাকে কি করব, 3 ভাগে ভাগ করে আমি এটার সাথে মেশাবো। এখন আর ওই হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করছি না, এখন এমনি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর কেক মোল্ডের মধ্যে দিয়ে এবার বেক করতে দিয়ে দেবো। ওপর থেকে একটু চকো চিজ দিয়ে দিচ্ছি। কেকটাই হাঁড়িতে করে করছি, চাপানো হয়ে গেছে। মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগবে, আচ্ছা হতে থাকবে। আরেকটা কেকের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি, তো সেটাও করে নেবো একবারে, 2টো কেক তোমাদের পরে আর কি দেখিয়ে দেবো। আর আজকে রুটিটা কিনে আনতে বলেছি, কেকের মতো হবে, আমি ততক্ষণে বসে এডিটিং করব। তো চলো কেকটা হওয়ার পর তোমাদের দেখিয়ে দেবো। আবার কালকে সকালবেলা দেখা হবে, তার মধ্যে কেক তো নিশ্চয়ই কমপ্লিট হয়ে যাবে, সেইটুকু একটু তোমাদের দেখিয়েই দেবো। মাংস রুটি, এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। কেক হয়ে গেছে, আরেকটা কেক এখন চাপানো হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, চললাম এখন মর্নিং ওয়াক করতে খেতে আর কি, খেতে যাওয়া বেশি। 2টো কেক বানিয়েছিলাম কালকে রাতে, সেটা আর কি নিয়ে যাচ্ছি, সবাই মিলে ভাগ করে খাবো। এটা প্রায় দিনই বলে, হ্যাঁ এখানে নিয়ে যাচ্ছে ওখানে নিয়ে যাচ্ছে, আমাদের জন্য নিয়ে আসছে না। তো ওই একটা ওরকম ব্যাপার, সবাই মিলে ভাগ করে খাবো। 2টো কেক করেছি। ভিল্লার দিকে যাচ্ছি, হ্যাঁ সবাই মিলে। আমরা রোজালির জন্য অপেক্ষা করছিলাম, রোজালি এসছে, রোজালির জন্য অপেক্ষা করছি। আর ছেলেরা সব চলে গেছে। এখন আমরা হাঁটতে হাঁটতে চললাম ভিল্লার দিকে। আরন্ডি বলে না, ওটাই তো আছে। হ্যাঁ, কি ভ্যারেন্ডা নাকি আরন্ডি অয়েল বলতে না, আরন্ডি অয়েল, আরন্ডি নেই আরন্ডি অয়েল। আচ্ছা চাই কিন্তু আমাদের তো চায়ের দোকান বন্ধ, আজকে দোকানটা বন্ধ, আমাদের খুব দুঃখিত। কিন্তু বাড়ি গিয়ে আমাদের সেই লুচি আলুর তরকারি আর লঙ্কাটা উঠতে থাকবে। এই দেখো, এটা না ও একটা জিনিস বললো, বলছে এটা দিয়ে ক্যাস্টার অয়েল হয়। আমি জানি না, এবার আমরা দুজনে একটা মানে খেলা খেলবো দুজনে, হ্যাঁ তো কে জেতে কে হারে এরকম একটা ব্যাপার।
তো আমরা একদম ছোটবেলায় ফিরে গেছি। তো আমি আর ও দুজনে এখন সেই ছোটবেলার বন্ধু। गाँव का है, भाभी का गाँव का। आप लोग देख लीजिए अच्छे से। ये कोई नया गेम है जो आप घर में सिखाएंगे बच्चों को। হ্যাঁ দেখো, এটা এটা একটা খেলা। দাঁড়াও, এটার ভেতর থেকেই দেখো এইরকম ধরনের জিনিস বেরিয়েছে। এমনি পাগলাপন আমরা ছোটবেলার খেলায় খেলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা এই দেখো, কমেন্ট কর দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমরা দুজনে খেলবো। ও আমাকে গেমটা শেখাবে। ওরা ছোটবেলায় খেলতো, তো আমি আর ও দুজনে খেলবো না। दादा को भी शामिल कर दिए इसी में। যারটা ফাটবে সে জিতবে। আরে এই তো যাই না, হচ্ছে না, এমনি ফাটিয়ে নি। এটা ফাটছেই না। কাটিংটা দিয়ে তারপর জন্য দুগুনা ताका रत्ना তার মানে 8টা পিস গ্রুপটা যেরকম কাটো সেরকমই কাটো, 8টা রাখে তো যাও, কামড়া করে গুঁজে যাও, দাও, যাও। আরেকটা সবাইকে হয়ে যাবে তো। হ্যাঁ হাতে হাতে ভালো হয়েছে। কেক খাওয়া হলো। ওর রিতার কালকে বার্থডে ছিল। শঙ্করী বৌদি দারুণ কেক বানিয়েছে। বলছি এই কার বার্থডে? ওনার কালকে বার্থডে ছিল, তো আমি কেকটা তৈরি করে এনেছি। তো ওর কালকে বার্থডে যেহেতু ছিল, ভাবলাম তাহলে কেকটা ওকে দিয়েই কাটানো যাক। আমরা এখানে তো রবিবার করে চা, আগের সপ্তাহে চা, বিস্কুট আর ডিম সেদ্ধ খেয়েছিলাম। তো আমি মনে মনে ভাবলাম চায়ের সঙ্গে বিস্কুটের বদলে কেক আজকে আমি তৈরি করে নিয়ে যাবো, কেক খাওয়া হবে। তো যাই হোক, কেকটা ভালোই হয়েছে। চলো খেয়ে নি। আমাদের এমন মর্নিং ওয়াক হচ্ছে, দেখো এই যে এখন আমরা ক্লাব কচুরি খাবো। ওদের দুটো চলে এসছে, এবার আমরা বাকি আছে ওইদিকে অসুস্থ। Our hearts beat to the city streets. We began to feel the fire. খাওয়াচ্ছে জিলিপি আর কচুরি, রকনা খাইয়েছে। Chemicals that take us higher. The night's young. মর্নিং ওয়াক করে এখন ছাদে চলে এসেছি। এটা এরম, এটা এখান দিয়ে হ্যাঁ, ওরমই তো। আমি দেখিনি কোনদিন খেয়াল করে। ব্রেকফাস্ট আছে, করতে হবে না। ব্রেকফাস্ট তো করেই এসেছি। তো এই যে ছাদে কালকে তোমাদের তো একটু দেখিয়েছিলাম, অন্ধকার হয়ে গেছে তাই কাজ করতে পারিনি। এগুলো এরকম ঝোলানো হয়েছে, এগুলো দেখতে বেশ ভালোই লাগছে। হ্যাঁ, আর এখন এই যে এই জায়গাটা মাচা করা হয়েছে, তো এদিকে লাউ গাছটা দেখো এরকম উঠেছে। এই যে ডগগুলো উঠেছে, তো এই মাচার সাথে এই মাচাটাকে মানে দড়ি দিয়ে ও করে দেবে। এটা তো করে দিলে কি লাউ গাছটা ভালোভাবে উঠতে পারবে। আর গাছেও জল দেব। আর আজকে রান্নাবান্না সেরকম কিছু করতে হবে না, কালকে যা রান্নাবান্না সেটাই রয়েছে, অনেক কিছুই রয়েছে, শুধু ভাত করব আজকে। আবার বিকেলবেলা লাইব্রেরি প্রোগ্রাম আছে, সেখানেও যাব। তো ব্লগটা দেখতে থাকো। আরও 3টে বেগুন হয়েছে, একটা বেগুন বেশ বড় হয়েছে, দেখাই তোমাদের। এই বেগুনটা বেশ বড় হয়েছে, আর এখানেও 2টো বেগুন হয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like
এই যে এখানটা দেখো যে ক্রস ক্রস করে মাচা করে দেওয়া হয়েছে, মাচার উপরে মানে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো যাতে একদম ভালোভাবে ধরে ধরে উঠতে পারে। একটা সাইডই করো, আর ওইগুলো আবার পরে করবে। হ্যাঁ হ্যাঁ, তো এইরকম এখন এরকম লাগছে, তো এখনো পুরোপুরি গোছানো হয়নি, একটু আধটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই ডগটা না, হ্যাঁ এখান থেকে এরকম কেটে দেবো, অনেকগুলো মাথা বেরোবে। মাথা বেরোবে না, এখান থেকে স্ত্রী ফুল হবে। স্ত্রী ফুল? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা করার পর এটা তো ফার্স্ট লট হলো, এটা মেন ডালটা। এর থেকে যে ডালগুলো বেরোবে, এইটা বেরিয়েছে, এইটা বেরিয়েছে, এইটা বেরিয়েছে, এই দিন কুড়ি পরে ওগুলো থেকে আবার কাটবো। আচ্ছা, এখান থেকে ডালপালাও বেরোবে, প্লাস স্ত্রী ফুলের সংখ্যা বেশি হবে। আচ্ছা, আজকের আমাদের মেনুতে আছে নিম পাতা সঙ্গে আলু সেদ্ধ, খাসির মাংস, আর এখানে আছে পেঁপের চাটনি। এই এখন 6:35 বাজে, তো আমি এই যে কাপড়টা পরে নিয়েছি, আবার একটু তৈরি হয়ে নিয়েছি। এখন যাবো হচ্ছে লাইব্রেরি প্রোগ্রাম। তোমাদের আগেই বলেছিলাম গলাটা বুঝতেই পারছো কিরকম ভারী ভারী হয়ে আছে, ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগেই ছিল। তারপরে আজকে কিছু মানে একটু স্কার্ফ ফার্ফ কিছু একটু নিয়ে যাওয়া উচিত ছিল, তো ঠান্ডা লেগে গেছে, গলাটা ভীষণ ব্যথা ব্যথা করছে। আর বিকেলবেলা আদা এসব দিয়ে চা করলাম। কাকুলিরও কাজ হয়ে গেছে, আর আমি এখন একটু বেরোবো। হয়ে গেছে কাকুলি? তো রান্নাও মানে করতে হয়নি, শুধু ভাতটুকু করেছি। কাকুলি আজকে মনে মনে ভাবছে যে বাসন নেই, তাই তো? হ্যাঁ না থাক, আমি যাবো না, ঠিক আছে। নন্দিতা? কে নন্দিতা? এই যে লাইব্রেরি প্রোগ্রাম এখন শেষ হয়ে গেছে। অনেকদিন পর মানিদির সাথে দেখা। মানিদির শরীর খারাপ ছিল, মানিদি শান্তিনিকেতন ঘুরে এসছে, খুব ঘুরছে মানিদি, খুব ঘুরছে, তবে শরীরও খারাপ মানিদির। এই এখন এলাম, আর ফ্রিজে ময়দা মাখা ছিল, একটু বের করে গেলে ভালো হতো। আর ফুলকপির তরকারি করা রয়েছে, ফুলকপির ঘন্ট করেছিলাম, সেগুলো ফ্রিজে রয়েছে। আর একটা মিষ্টির প্যাকেট পাওয়া গেছে। হ্যাঁ, সব এগুলো দিয়ে আজকে আমাদের ডিনার সারবো। এখানে ফুলকপির ঘন্ট, এগুলো এখন খানিকক্ষণ পর করব, ঠান্ডা হয়ে আছে। এটা নয় মাইক্রোওভেনে গরম করবো, এটা একটু ঠান্ডাটা কাটতে সময় লাগবে, ভুলে গেছি বের করে যেতে। হ্যাঁ, তো চলো এখন এগুলো বের করলাম। আর ব্লগটা কালকে থেকে শুরু করেছি, আজকে শেষ করলাম। ব্লগটা আর বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।